জয়গুরু যেখানে বলছে যে পরে ঘাটে পালতে সই, পারে ঘাটেতে যিনি আমাকে পার করে নিবে সেটাই হলো আমার গুরুদেব। কাজের শাস্ত্রে বলছে যে যাকে ধইরে তুই এই ভবসাগর পাবি পার, তাকে সারা জীবন ভাবলি পর, ওরে শেষকালে তোর উপায় কি? সারা জীবন তুমি গুরু সাধন ভোজন করতে পারলা না, অন্তিম দিনে যখন পারের ঘাটে যাবা না, যমুনা নদীর পারের কথাই বলে, এর থেকে তো বিশাল সাগর যে দেখবা নাহি দেখু না ও নাহিও দেখি বেরা, কৌন বিধি উতরব পার হো, ভব সাগর নদিয়া বহুত অগম বহে, কৌন বিধি উতরব পার হো। তাহলে এই ভব সাগর থেকে আমাদের পার হইতে গেলে পরে আমাদের গুরুই একমাত্র এই জগৎ থেকে পার করে নেবে। তো এই গুরুর আমরা কয়েকদিন সেবা করছি গো সাধু মহতেরা, শিষ্যগণরা কয়েকদিন সেবা করছেন। গুরুদেব আসলে পরে তার যে সেবা যত্ন এটাকে হয়েছে, যার হয়ে থাকছে তার কর্ম ঠিকই হয়েছে। আমি অধম হয়তো করতে পারি না, তবে আপনারা যাতে করতে পারেন। গুরুদেব আসলে তার চরণ সেবা করবেন, তাকে সুন্দর করে ঠুনি কোনো বসাবেন, তার সেবা পূজা করবেন। কেন এরকম গুরুকে করতে হয় জানেন? শাস্ত্রে বলছে যে এই কলিতে জগতে একমাত্র গুরু রূপ ধরি স্বয়ং গোবিন্দ, স্বয়ং আমার দুঃখরণ এই জগতে সাধু রূপেতে ঘুরতেছে। তাহলে একমাত্র সাধু রূপেতে, গুরু রূপেতে স্বয়ং দুঃখরণই ঘুরতেছে, স্বয়ং কৃষ্ণই ঘুরতেছে, স্বয়ং রামই ঘুরতেছে। যে আশ্রয় করিয়া ভজগা শ্রী গুরু চরণ, যাহা হতে মিলিবে কৃষ্ণ প্রেম। জীবর নিস্তার লাগি নন্দ সুত হরি, এই জগতে প্রকাশ হলেন গুরু রূপ ধরে। এই জগতে একমাত্র গুরু রূপ ধরে নন্দ মহারাজের সুত মানে পুত্র গুরু রূপেতে ঘুরতেছে। বলাই সাধু আপনাদের এখানে আসছে, আসলে কি ধনবাড়ি বলাই সাধু আসছে? এটা কেন আপনারা কেউ বলতে পারবেন? আমি যে ধনবাড়ি থেকে গাড়িতে উঠছি, আপনারা কি কেউ দেখছেন নিজের চোখে? আমি কিন্তু বলছি যে আমি ধনবাড়ি থেকে গাড়িতে উঠলাম নাকি, আপনারা কিন্তু নিজের চোখে কেউ দেখেন না। আসলে আমি কোথা থেকে আইছি, কেমনে আইছি আপনারা কিন্তু তাও জানেন। আমি যা বলছি এটা কিন্তু শুনছেন নাকি? এইরকম ভাবে একদিন গুরুদেব আপনাদের এই দরজাতে আইসা করবে, সেই যে হবে আমার দুঃখরণ। এই দুঃখরণের স্বর্ণাপন্ন নিয়ে যে আমরা চলতে পারি না, তাহলে আমাদের গতিমুক্তি যাবে হয়ে যাবে। এর জন্য সাধুগুরু বৈষ্ণবকে ভগবানের মতো সম্মান করতে হয়। গুরুদেব আসলে তার চরণ ধুত করতে হয়, হ্যাঁ, তার চরণে তেল দিয়ে মার্জন করতে হয়, তার চরণে ফুল দিতে হয়, তাহাকে আরতি করতে হয়, তাহাকে ভক্তি শ্রদ্ধা করতে হয়, তাহাকে ফলমূল যাই আপনার সংসারে জুটবে, হ্যাঁ, যাই আপনার হোক চিরামুড়ি, তাকে সেবা দিতে হয়। কারণ আপনার গুরুদেব আপনার বাড়িতে আসেন, স্বয়ং আপনার গুরু ভক্তিকে পরীক্ষা করার জন্য স্বয়ং দুঃখরণ আপনার গুরু রূপ ধরে আপনার বাড়িতে আসছে। যদি আপনি তাকে একবার ভক্তি শ্রদ্ধা করতে পারেন, তার যদি চরণামৃত আপনি নিতে পারেন, তাহলে আপনার জীবনে কোনো দুঃখ থাকবে না। এর জন্য বলছে যে আশ্রয় করিয়া ভজগা শ্রী গুরু চরণ, যাহা হতে মিলিবে কৃষ্ণ প্রেম ধন, জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, এই জগতে প্রকাশ হইল গুরু রূপ। শিবনাথ স্বামী ঠিক একই কথা বলছে যে গুরুকে সুমিরত বিষ্ণু সাহাই, আর বিনা গুরু দয়া বিষ্ণু না পাই। যতক্ষণ গুরু তোমাকে কৃপা না করবে ততক্ষণ তুমি বিষ্ণুর দর্শন পাবা না। অন্যাসের মধ্যে গুরুজি সর্বদাই বিষ্ণুর কথাই খালি বলে গেছে। হ্যাঁ, তাহলে বিষ্ণু যে কে, গুরু যে কে, এই চিন্তা ভাবনা যদি আমাদের ভিতরে না থাকে, তো সারা জীবন আমরা কি করলাম? কি বাবু, আমরা সকালে যাই তীর্থে নাকি পুণ্য অর্জন করার জন্য। তাহলে পুণ্য অর্জন করতে গেলে পরে মদ গাঁজা বিড়ি সিগারেট খাই যদি আমরা নিজেকে মস্তান করে রাখি, তাহলে কি আমাদের গতিমুক্তি হলো? হ্যাঁ, এটা কি সম্ভব? কিন্তু আমি দেখি যে জামালপুরের স্নান হয়, হ্যাঁ, দয়ামায়ের ওখানে ময়মনসিংহের চান হয়, শতকরা 10% লোক এখন 90% নাই।
আর 90% লোক নেশা পানি করে না, 10% লোক এখনও নেশা পানি করে। নেশা পানি করার কারণ কি? এরা নিজেরা জানে না যে এটা পূর্ণ একটা তীর্থস্থান। এখানে যদি আমরা সঠিক পেলে যদি না চলতে পারি তাহলে আমাদের পাপ হবে, এর সম্বন্ধে তাদের কোনো ধারণাই নেই। জয় গুরু, পরের ভিডিওতে আসতেছি।